আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে জামাত নেতা ডক্টর মাসুদ যে কথাগুলো বলছেন আপনাদের সামনে হুবহু সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওটি দেখবেন এবং একজন মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে, এত দিক নির্দেশনামূলক কথা বলতে পারে, দেশের জন্য দেশপ্রেম নিয়ে বুকি নিয়ে যেভাবে কথা বলেছেন, যে উদ্দেশ্য কথা বলেছেন, দেশের মানুষের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, এদেশের স্বাধীনতা রক্ষার জন্য, এদেশের অতন্ত্রী প্রহরীর মতো যে কথাগুলো বলছেন, সে কথাগুলো আপনার আমার প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের আজকের ভিডিওটি দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদের জন্য যেমন নামাজের নির্দেশ দিয়েছেন, আমাদেরকে যেমন রোজার নির্দেশ দিয়েছেন, হজের নির্দেশ দিয়েছেন, জাকাতের নির্দেশ দিয়েছেন, ঠিক সেভাবে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বহু জায়গায় মানুষের সেবা করার জন্য, সমাজের কল্যাণে কাজ করার জন্য, বিশেষ করে যাদেরকে আল্লাহ তাআলা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল করেছেন, তার পরিকল্পনার অংশ হিসাবে তিনি কাউকে দিয়ে পরীক্ষার মধ্যে রেখেছেন, তিনি কাউকে না দিয়ে পরীক্ষার মধ্যে রেখেছেন। সেই পরীক্ষার মধ্যে যারা আমরা সবাই আছি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যারা অসহায় তাদেরকে তোমরা কখনো কড়া কথা ধমক দিয়ে তাদেরকে কখনো দূরে সরিয়ে দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং তোমাদের মধ্যে যারা প্রত্যাশী অর্থাৎ কিছু চাইতে পারে, চাওয়ার সুযোগ তাদের আছে, এবং তোমাদেরও এটা একটা সুযোগ, আল্লাহ তাআলা আমাদের জন্য এটা একটা সুযোগ করে দিয়েছেন যে দেওয়ার মধ্য দিয়ে কল্যাণ লাভ করা। এই কল্যাণটা আপনার যেমন, তার চেয়ে যারা দিতে পারেন, যাদেরকে আল্লাহ তাআলা দেওয়ার এই তৌফিক দিয়েছেন, এটা তাদের জন্য তার চেয়ে অনেক বড় কল্যাণ। আপনাকে নেওয়ার উপযুক্ত করেছেন, এটা আল্লাহ তাআলা আপনার প্রতি অনুগ্রহ করেছেন। যাদেরকে আল্লাহ দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এটা তাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। সুতরাং সেই অনুগ্রহের জায়গায় আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই যে দেওয়া এবং নেওয়া, এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। সেজন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই ক্ষেত্রে আল্লাহর অনুগ্রহকেই তোমরা তুলে ধরো, তার নিয়ামতের কথাই তোমরা বর্ণনা করো, তোমাদের কৃতিত্বের কথা বর্ণনা করার কিছু নেই। এখানে বাংলাদেশ জামাত ইসলামীর কৃতিত্ব কিছু নেই। এখানে আমাদের যারা আমরা এখানে আপনাদেরকে দেওয়ার এই ব্যবস্থা করেছি, আমাদের কৃতিত্ব কিছু নেই। এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি যে তিনি দয়া করে আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন, এটার জন্য তিনি আমাদেরকে কবুল করেছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে অন্যান্য বছরের মতো এভাবে আপনাদেরকে নিয়ে আয়োজন করলে আপনারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে এখানে আমরা একত্রিত হওয়ার সুযোগ পাই, এবং আমরা পরস্পরের কিছু খোঁজ খবর নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ইবাদতের মতো। আজকের এই প্রোগ্রামটা নিছক একটা শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানই না, এটা নামাজের মতো, রোজার মতো, হজের মতো, জাকাতের মতো একটা ইবাদত। আমরা সেই ইবাদতের অংশ হিসেবে আল্লাহর নির্দেশ পালন করছি। এটা আল্লাহর নির্দেশ, এটা জামাতের রাজনৈতিক কর্মসূচি না, এটা জামাতের শুধুমাত্র সাংগঠনিক কর্মসূচি না, এটা আল্লাহ তাআলার দেয়া বিধানের একটি অংশ। এটা না পালন করলে ক্ষতিগ্রস্ত হব আমরা। যাদের এই সুযোগ আছে তারা এটা না আদায় করলে, নামাজ না পড়লে যেমন তিনি ক্ষতিগ্রস্ত হন, হজ আদায় করার সামর্থ্য থাকার পরও তিনি এটা না করলে যেমন তিনি ক্ষতিগ্রস্ত হন, রোজা রাখার বিধান তারপরে কার্যকর থাকা সত্ত্বেও তিনি না করলে যেমন ক্ষতিগ্রস্ত হন। এই সামর্থ্য যাদেরকে আল্লাহ দিয়েছেন, আমি সেই জন্য অনুরোধ করতে চাই, আমাদের সমাজের যারা বিত্তবান, আমাদের সমাজের যারা ব্যবসায়ী, আল্লাহ তাআলা যাদেরকে এই সামর্থ্যবান করেছেন, এই শীতে প্রচণ্ড শীতের যে এক প্রকোপ এখন চলছে, বলা যায় আর কিছুদিন পরে আবহাওয়াবিদরা আগাম জানিয়েছেন তাদের ধারণা অনুযায়ী বা তাদের অভিজ্ঞতার আলোকে বা তাদের গবেষণার আলোকে যে আর কিছুদিনের মধ্যেই সত্যপ্রবাহ আসছে। সুতরাং সেই সত্যপ্রবাহ শুরু হওয়ার পর আমাদের ভাই বোনদের কাছে পৌঁছলে ততক্ষণ কিছুটা কষ্টের মধ্যে তারা পড়ে যান, অলরেডি পড়ে গেছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে যেই পরিমাণ আমাদের বিত্তবান আছেন, সমাজে প্রভাবশালীরা আছেন, অর্থশালীরা আছেন, তাদের যেভাবে এগিয়ে আসা দরকার, অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো আছে, সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, রাষ্ট্রীয় পর্যায়ে থেকেও যেভাবে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা দরকার, আমরা মনে করি সে ব্যাপারে আরও কয়েক গুণ গতি নিয়ে এটা এগিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠন, আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে এই চেষ্টাটুকু করে থাকি। সবশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী এই যে উদ্যোগ নিয়েছে, এটি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজের মাধ্যমেই তিনি একটি মানবিক মদিনা রাষ্ট্র তৈরি করেছিলেন।
বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, কিন্তু তারপরও তার একটি বিরাট বৈশিষ্ট্যের কারণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আশ্বস্ত করেছিলেন, মুহাম্মদ আপনি ভীত সন্ত্রস্ত হবেন না। আপনাকে যত নির্যাতন নিপীড়নই করুক, আপনাকে যতটা কোণঠাসা করুক, আপনাকে যতটা সমাজ থেকে আলাদা করার চেষ্টা করুক, আপনি যেহেতু মানুষের কল্যাণে কাজ করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার স্রষ্টা, আপনার রব আপনাকে অবশ্যই মানুষের মাঝে সম্মানিত করবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী এই মানবতার কল্যাণে কাজ করে বলেই বিগত 16 বছরে আমাদেরকে যত কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, যত আমাদের সংকীর্ণতার মধ্যে ফেলানোর চেষ্টা করা হয়েছে, নির্যাতন নিপীড়ন হামলা মামলা ফাঁসি দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এই সমাজ কল্যাণমূলক কাজের সূত্র ধরেই আমাদের নেতৃবৃন্দের শাহাদাত, রক্ত এবং জেল জুলুমের উপরে আল্লাহ তাআলা আপনাদের সাথে আমাদের এই ভালোবাসার বন্ধন তৈরি করেছেন। এটা আগামী দিনে একটা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ জামাত ইসলামী পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা কামনা করে আল্লাহ তাআলা যেন আমাদের আয়োজনকে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। নিপীড়িত অসহায় গরিবের কাছে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে।